মোহাম্মদ গিয়াসউদ্দিন পাড়া উচ্চ বিদ্যালয়, ষাটকিল, নোয়াখালী। বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা। প্রিয় ছাত্রছাত্রীরা, আমাদের আজকের ইসলাম শিক্ষার প্রথম অধ্যায়ের পার্ট 2 আজকের আলোচনায় নিফাক সম্পর্কে আলোচনা। আমরা আজকে নিফাকের পরিচয় এবং মুনাফিকের চরিত্র, নিফাকের কুফল ও পরিণতি, নিফাক পরিহারের উপায়। নিফাক আরবি শব্দ, এর অর্থ হলো ভণ্ডামি, প্রতারণা, দুমুখী নীতি ইত্যাদি। ইসলামের পরিভাষায় মুখে ঈমানের কথা, অন্তরে অবিশ্বাস করাকে নিফাক বলে। ছাত্রছাত্রীরা আবার শোনো, নিফাক আরবি শব্দ, এর অর্থ প্রতারণা, দ্বিমুখী ভাব ও ভণ্ডামি। ইসলামের পরিভাষায় মুখে ঈমানের কথা বলে, অন্তরে অবিশ্বাস করাকেই নিফাক বলে। যে ব্যক্তি এরূপ করে তাকে মুনাফিক বলে। মুনাফিক সামাজিক ও পার্থিব লাভের জন্য এরূপ করে থাকে। তারা মুসলমান ও কাফের উভয়ের সাথে থাকে। প্রকাশ্যে তারা মুসলমান বলে দাবি করলেও গোপনে তারা ইসলামকে অস্বীকার করে। তাদের এই অবস্থা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। সূরা আল বাকারা আয়াত সংখ্যা 14। এখানে বলা হয়েছে মুনাফিকরা ঈমানদারদের সাথে যখন মিলিত হয় তখন বলে আমরা ঈমান এনেছি। যখন মুনাফিকরা তারা শয়তানদের সাথে মিলিত হয় তখন তারা বলে আমরা তোমাদের সাথে আছি। ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আমরা শুধু তাদের সাথে ঠাট্টা তামাশা করে থাকি। এই আয়াতের দ্বারা বলা হয়েছে মুনাফিকরা মুসলমানদের সাথে একরকম করে এবং কাফেরদের সাথে তাদের বিরোধিতা করে এবং তাদের বলে আমরা তোমাদের সাথেই আছি, আমরা মুসলমানদের সাথে শুধু ঠাট্টা বিদ্রোহ করে থাকি। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। মুনাফিকরা যখন মুসলমানদের সাথে থাকে তখন বলে আমরা তোমাদের সাথে আছি। যখন মুনাফিকরা শয়তানদের সাথে থাকে তখন বলে আমরা তোমাদের সাথেও আছি, আমরা তাদের সাথে ঠাট্টা বিদ্রোহ করে থাকি। এক কথায় অন্তরে উপর রেখে মুখে ঈমানের কথা বলাকে মুনাফিক বলা হয়।
মুনাফিক কাকে বলা হয়? অন্তরে কুফর রেখে মুখে ঈমানের কথা বলাকে নিফাক বলা হয়। আর এইরূপ প্রকাশকারী হলো মুনাফিক। আমরা আজকে এখানের মধ্যে পরিচয়, মুনাফিকের পরিচয় তুলে ধরলাম। দ্বিতীয় নম্বর, মুনাফিকের চরিত্র। মুনাফিকের চরিত্র, মুনাফিকরা নৈতিকতা ও মানবিকতার আদর্শের বিপরীত। মুনাফিকদের চরিত্র দেখলে আমরা এই সত্য জানতে পাই, তারা সব ধরনের অন্যায় ও মন্দ কাজ করে থাকে। উত্তম আচার আচরণের ও উত্তম চরিত্র তারা কখনোই অনুসরণ করে না, বরং মিথ্যা প্রতারণাই তাদের প্রধান কাজ। আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা আল মুনাফিকুনের 1 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকেরা নিশ্চয় মিথ্যাবাদী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বর্ণনা করেছেন, তার সহিহ মুসলিম, সহিহ বুখারী ও মুসলিমের মধ্যে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের পরিচয় দিয়েছেন। আয়াতুল মুনাফিকি সালাসুন, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তু'মিনা খানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের 3টি নিদর্শন দিয়েছেন। যখন তারা কথা বলে মিথ্যা বলে, ওয়াদা যখন করে ওয়াদা ভঙ্গ করে, তাদের কাছে কোনো জিনিস আমানত বা গচ্ছিত রাখলে তা খেয়ানত করে। আমরা এখন মুনাফিকের চরিত্র সম্পর্কে জানলাম। সর্বপ্রথম মুনাফিকের পরিচয় দিলাম, তারপরে মুনাফিকের চরিত্র সম্পর্কে আলোচনা করলাম। এবার মুনাফিকের বা নিফাকের কুফল ও পরিণতি। নিফাক জঘন্যতম অপরাধ, পাপ। এটা মানুষের চরিত্র ধ্বংস করে দেয়। নিফাকের ফলে মানুষ অন্যায় অশ্লীল কাজে অভ্যস্ত হয়ে যায়, ফলে মানুষের নৈতিক মানবিক মূল্যবোধ বিনষ্ট হয়। নিফাকের দ্বারা মানুষের মধ্যে অবিশ্বাস ও সন্দেহের সৃষ্টি হয়, ফলে মানব সমাজে মারামারি, হানাহানি, অশান্তির সৃষ্টি হয়। মুনাফিকরা ইসলামের শত্রু। এরা বাইরে মুসলমান বলে দাবি করে, কিন্তু প্রকৃতপক্ষে এরা কাফেরদের পক্ষে কাজ করে। এদের গোপন শত্রুতা মুসলমানদের বিপদে ফেলে। এই শত্রুরা গুপ্তচর হিসাবে কাজ করে। ইসলাম ও মুসলমানদের গোপন ও কথা দুর্বলতা প্রকাশ করে। এরা শত্রুরা গুপ্তচর হিসাবে কাজ করে। ইসলাম ও মুসলমানদের গোপন কথা দুর্বলতা প্রকাশ করে দেয়। এরা মুসলমানদের মধ্যে মতানৈক্য, মারামারি সৃষ্টি করে। প্রকাশ্য শত্রুর তুলনায় গোপন শত্রু সবচেয়ে বেশি ক্ষতিকর। কেননা প্রকাশ্য শত্রুর বিরুদ্ধে আত্মরক্ষামূলক ব্যবস্থা অবলম্বন করা যায়, কিন্তু গোপন শত্রুর বিরুদ্ধে আত্মরক্ষা অবলম্বন করা যায় না। তার ক্ষতি থেকে বাঁচার জন্য আত্মরক্ষা করার সুযোগ কোনো পাওয়া যায় না, ফলে সে বন্ধু ভেসে সহজেই বড় ক্ষতি সাধন করতে পারে। এইসব কারণে দুনিয়াতে মুনাফিকদের
ঘৃণিত ও নিন্দিত করা হয়েছে। আখিরাতে তাদের জন্য রয়েছে জাহান্নামের কঠোর আযাব। আল্লাহ তাআলা সূরা আন-নিসার 145 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। নিশ্চয় মুনাফিকদের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আমরা সকলেই নিফাক থেকে বেঁচে থাকব। হাদিসে যেই সব কাজ মুনাফিকদের নিদর্শন হিসেবে বর্ণনা করা হয়েছে আমরা সেগুলো বর্জন করব, খাঁটি মুসলমান হিসেবে জীবনযাপনের চেষ্টা করব। মুনাফিকদের উপর এবং পরিণতির কথা বলা হয়েছে। এবার নিফাক বা মুনাফিক পরিহার করার উপায়। 1 নম্বর, যখন কথা বলবো সত্য কথা বলবো, মিথ্যা বলবো না। 2 নম্বর, কাউকে কথা দিলে তা রক্ষা করব। 3 নম্বর, আমানত রক্ষা করব। যেমন কার কাছে কোনো সম্পদ আমানত রাখলে তা যথাযথভাবে সংরক্ষণ করব এবং ফেরত দিব। কার সাথে কথা দিলে তা রক্ষা করব। এছাড়া রাষ্ট্রীয় কোনো সম্পদ বিনষ্ট করব না। আমরা আজকে নিফাকের পরিচয়, মুনাফিকের চরিত্র, নিফাকের কুফল পরিণতি, নিফাকের পরিহার করার উপায় এগুলো আলোচনা করলাম। তোমরা ক্লাসটি ঠিকভাবে অনুধাবন করলে, শুনলে বুঝতে পারবে। আজকের মতন এখানে সমাপ্তি। আল্লাহ হাফেজ।